রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যকে বাংলার প্রত্যেকটা জেলায় এই আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এগুলোকে আমাদের জেলায় প্রতি সপ্তাহে একবার করে জেলায় যেয়ে মানুষের সঙ্গে মিলিত হয়ে কথা এবং শুধু জেলা শাসকের সঙ্গে আলোচনা করা। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছে। আমি সেই হেতু আজকে বেলডাঙ্গা এসেছি। আমাদের সঙ্গে আমাদের দুই সতীর্থ বিধায়ক রবিউল সাহেব, হাসানুজ্জামান ভাই, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছেন, আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির জেলা গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সকলে উপস্থিত আছে। এখানে এসে যেটা দেখলাম মাননীয় যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক, ভারতবর্ষের কোনো রাজ্য চালু করতে পারেনি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং 3টে বুথ নিয়ে যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সাথে দুয়ারে সরকার, মানুষের অভূতপূর্ব 500-600 মানুষ, মহিলা, কৃষক, সর্বস্থিত হয়ে যেটা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই অধিকারের জন্য তারা অংশগ্রহণ করেছেন। আমি নিজে অভিভূত শুধু নই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা প্রকল্প বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। কন্যাশ্রী যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, আপনার মনে হয় কি এই অভিনব ভাবনা মুখ্যমন্ত্রী সেটাও একটা আন্তর্জাতিক পতাকা স্বীকৃতির জায়গায়? নিশ্চয়ই নিশ্চয়ই। একটা বলুন, কোন গণতান্ত্রিক দেশে, কোন রাজ্যে মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করছে সেই সুযোগ সরকার করে দিয়েছে? পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বুথে 10 লক্ষ টাকা 16টা প্রকল্পের মধ্যে থেকে তারা করতে পারে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এটা তো এর চাইতে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া আর কি হতে পারে? ডেমোক্রেসিতে মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। যেহেতু বিগত দিনে কমিউনিস্ট শাসন ছিল রাজ্য সরকারে, তো কমিউনিস্টরা যেভাবে সাধারণ মানুষ বা প্রান্তিক মানুষদের জন্য যা ভেবেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে কি অনেক বেশি ভাবেননি? দেখুন, ভাবনা আর বাস্তবে রূপায়িত করা দুটোর মধ্যে তফাৎ আছে। বামফ্রন্ট আমলে 34 বছরে বলতো লাঙল যার জমিদার। সিঙ্গুর নন্দীগ্রামে যেমন চাষি তার জমিকে রক্ষা করলো, তখন তারা গুলি চালিয়ে মারল। তাহলে ভাবনার সঙ্গে বাস্তবের অমিল ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবেন সেটা বাস্তবে রূপায়িত করে, এটাই বামফ্রন্টের সঙ্গে মমতা ব্যানার্জির তফাৎ। এই যে পাড়ায় সমস্যার সমাধানে সব বেশি কোন দিক দিয়ে উঠে আসছে? মানুষ তার স্বীকার করছে এই 16টা প্রকল্প, 16টা সেক্টরে করা যাবে। সেই 16টা সেক্টরে মানুষ যেটা মনে করছে সেটাই তারা ঠিক করছে। আমরা মানুষের উপর ছেড়ে দিই না, কোনটা সব থেকে বেশি উঠে আসছে? যে উঠে আসার তো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 14 বছরের বেশি এই সরকার মানবিক কাজগুলো করেছে। ঠিক আছে, মানবিক কাজ করার ফলে মানুষের কোনো যে স্বপ্ন রয়ে আছে সে তারা তুলে চেষ্টা করছে, যেটা প্রতিনিয়ত প্রয়োজন হয়। যেমন কি আপনার সামনে সে দেখলাম যে রাস্তাঘাট নিয়ে বেশি আপনাকে মানে সমাধানের জন্য বললো, এটা নিয়ে কি বলবেন? মানুষের যেটা প্রয়োজন সেটা চাইছে, সরকারি আছে 10 লক্ষ দিয়ে তারাই তৎ করবে। রাস্তা চাইলে রাস্তা দেবে, মানুষ পানি বললে পানীয় জল, পথবাতি বললে পাতি। মানুষ কোনো জায়গায় ওই মধ্যে কোনো সাংস্কৃতিক মঞ্চ হলে করে দেয়া, জায়গায় পুকুর কাটানো, জল ভরো জল ধরো সেটা করে দেয়া, কোনো পথবাতি লাগানো সেটা করা, কোনো প্রাথমিক স্কুলে চেয়ার টেবিল সেটা করে দেয়া। সরকার এইগুলোতেই বলেছি এই সেক্টরে কাজ করার জন্য, তারা তাদের কাজ ঠিক করছে। স্যার, অনিবার্যভাবে 26শে বিধানসভা আমাদের দেশ সংবিধান অনুযায়ী সরকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে, তার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যাশ্রীর সুফল পেয়েছে রাজ্যের শাসক দল, জনক্ষেত্রে বহু জায়গায় আলোচিত প্রতিষ্ঠিত। এই যে পাড়া সমাধান কর্মসূচি 26শের ভোটের আগে, এই উদ্যোগ শাসককে কতটা দেশ সমর্থন করবে, আপনার হয় কতটা রেসপন্স করতে পারে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি শুধু কন্যাশ্রী নয়, আপনি বলুন ভারতবর্ষের কোন সরকার মেয়ের দিয়ে সেই মানুষের তার জন্য তার একটা খরচা দেয়? স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পরিবারে, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোয়ার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনি যেটা বললেন যে আগামী দিনে কন্যাশ্রীতে যেমন করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান নিশ্চয়ই একটা দিন স্বীকৃতি লাভ করবে। আর এটা প্রমাণিত বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে,
মানুষও তাই মমতা বন্দ্যোপাধ্যায় শুনছে। শেষ প্রশ্ন একটু হলো করতে হয়, বিরোধীরা বলছে এইটা হচ্ছে ভোটমুখী, তৃণমূল ভোটমুখী একটা প্রকল্প নিয়ে এসেছে পাড়ায় সমাধানে, কি বলবেন? বিরোধীরা আমি যত ভয়টা জানি তারা মানুষের মধ্যে নেই, তারা মিডিয়ায় আছে, মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়ায় আছে, মানুষের মধ্যে নেই। মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে। বিরোধীরা যে মানসিকতা নিয়ে চলেন সেই মানসিকতা নিয়ে ভাবছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবছে। আপনি বিরোধীদের প্রশ্ন করুন 100 দিনের কাজ বন্ধ কেন? 11,36,000 বাড়ি অ্যালোকেশন দিয়েও একটা টাকা দেয়নি কেন? মহামান্য আদালত হাইকোর্ট বলে দেওয়ার পরও 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করতে হবে, তাদের দেয়নি কেন? আমি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। গত 13ই আগস্ট থেকে 2024-এর 13ই আগস্ট থেকে আজকে 12ই আগস্ট 1 বছর একটা টাকাও দেয়নি, তাদের অ্যালোকেশনের টাকাও দেয়নি। উল্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার দিয়ে সেই প্রকল্পকে রেখেছেন। শুধু নয়, তিনি ঘোষণা করেছেন কেন্দ্র যদি টাকা না দেয়, কেন্দ্র যদি বঞ্চনাও করে, রাজ্য নিজের পায়ে নিজে দাঁড়িয়ে চলবে। এমএলএরা 10 লাখ, এমপিরা 1 কোটি, জেলা পরিষদ তার কাজের 5% দিয়ে আমরা এই জলের প্রকল্প, কেনার স্বপ্নের প্রকল্প, জল স্বপ্নকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই যে বিরোধীরা তাদের যে নেতিবাচক ভাবনা, তারা নেতিবাচক ভাবনা ভাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার ইতিবাচক ভাবে অল টাইম। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে বেলডাঙ্গায় 100 কোটি টাকার জল প্রকল্প হচ্ছে, তো দুয়ারে দুয়ারে জল সার্বিকভাবে ঘরে ঘরে কবে পৌঁছবে এক্সপেক্ট করছেন আপনি দপ্তরের মন্ত্রী হিসেবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো কথা জানাচ্ছি, কেন্দ্রীয় 1 বছর ধরে টাকার তার শতাংশে, পুরো টাকা না, আমরা মেনটেন্স থেকে ইলেকট্রিসিটি থেকে সমস্ত কিছু আমরা ল্যান্ড আমরা দিই। 1 বছর টাকা রাখলেও ওদের কাজ আটকে যায়। তার জন্য আমরা কৃতজ্ঞ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যত সম্ভব আমরা জল প্রকল্পে শেষ করব, কেন জলই হচ্ছে পানীয় জল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জল এই তো আমরা এসে দেখছি কেন্দ্রীয় সরকার এখানে পৌরসভার অফিসে, সেখানে কেউ পারমিশন দিচ্ছে।